আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি এখন তোমাদেরকে একটা ম্যাথ করাবো। দেখো ম্যাথটা আমি লিখছি একটা তুলনামূলক ম্যাথ। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট চাপে, তার মানে চাপের মান কি থাকবে? ফিক্সড থাকবে, চাপের মান চেঞ্জ হবে না। হাইড্রোজেন গ্যাস, কত গ্রাম হাইড্রোজেন গ্যাস? 0.17105 গ্রাম হাইড্রোজেন গ্যাস যত আয়তন দখল করে, মানে যে আয়তনটা হাইড্রোজেন গ্যাস দখল করবে ওই একই চাপে, মানে কি চাপ ফিক্সড, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা কিন্তু আগে ছিল 20, এবার আননোন গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 25। গ্যাসের ভরও চেঞ্জ 3.75 গ্রাম। অপর একটি গ্যাস সম আয়তন দখল করে, ঠিক আছে? তার মানে কি আয়তন ফিক্স থাকবে। অন্য গ্যাসটাও কি, মানে আননোন গ্যাসটাও কি সম আয়তন দখল করে, আগেরটার মতোই সম আয়তন দখল করে। তাহলে আননোন গ্যাসটি আণবিক ভর নির্ণয় করতে বলছে। এবার দেখো আমরা প্রথমে হাইড্রোজেন গ্যাসের জন্য তথ্যগুলো লিখি। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা কত ছিল? T1 ধরি 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ঠিক কেলভিন, 273 যোগ করলে 293 কেলভিন হয়। আচ্ছা, গ্যাসের পরিমাণ কতটুকু? হাইড্রোজেন গ্যাসের পরিমাণ দেওয়া আছে 0.17105 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2 গ্রাম। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো অজ্ঞাত গ্যাস। এবার অজ্ঞাত গ্যাসের কি কি তথ্য দেওয়া আছে দেখো। অজ্ঞাত গ্যাসের যে তথ্য দেওয়া আছে, তাপমাত্রা T2, তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন। অজ্ঞাত গ্যাসের পরিমাণ দেওয়া আছে কতটুকু? W2 দেওয়া আছে 3.75 গ্রাম। আর অজ্ঞাত গ্যাসের আণবিক ভর আমাদের নির্ণয় করতে বলছে। এই হচ্ছে সকল তথ্যগুলো আমার কাছে দেওয়া আছে। এবার দেখো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটা কি আসবে? P1 B1 N1 আর T1। P1 B1 N1 কে আবার আমি কি লিখতে পারি? W1 ক্যাপিটাল M1 আর T1। আর অজ্ঞাত গ্যাসের ক্ষেত্রে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে? P2 B2 N2 আর T2, বা P2 B2 W2 ক্যাপিটাল M2 আর T2। আচ্ছা, এইবার দেখো এই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পাইছি, তথ্যগুলো থেকে আমরা কি বুঝছি? নির্দিষ্ট চাপে, চাপ কিন্তু ফিক্সড, চেঞ্জ হয় না। আবার হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে, অজ্ঞাত গ্যাসও কিন্তু সম আয়তন দখল করে। তার মানে চাপ আর আয়তন কি ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি চাপ ও আয়তন কি থাকে? স্থির থাকে। তাহলে স্থির থাকলে আমরা কি লিখতে পারবো? P1 B1 ইকুয়াল টু P2 B2। মানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তন, অজ্ঞাত গ্যাসের চাপ আয়তন দুইটার মান কি সেম। তাহলে আমরা এখন মানগুলো বসাই দেই। কি আসতেছে? W1 ক্যাপিটাল M1 আর T1, W2 ক্যাপিটাল M2 আর T2। তাইলে দেখো এবার আমি এই পাশে চলে আসব। আমি এই পাশে এইদিকে আমি লিখি উপরের মানগুলা, আমরা একটু ইয়ে করে নিই, জায়গা করে নিই, যেহেতু মানগুলো উঠানো শেষ। তাহলে দেখো এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? আমি যদি উপরে নিয়ে যাই বিষয়টা, আরে আরে কাটা যাবে, কাটা গেলে আসতেছে কি? W1 ক্যাপিটাল M1 T1, আর এই পাশে থাকতেছে W2 ক্যাপিটাল M2 T2। আমার বের করতে হবে কি? আমাকে বের করতে হবে M2, আণবিক ভর অজ্ঞাত গ্যাসের। তাহলে M2টাকে রেখে নিয়ে আমি W2 T2 M1, আর নিচে থাকতেছে কি? W1 T1। এবার আমরা জাস্ট মানগুলো বসাই দিব, বা M2 মানগুলো আমরা বসাই দেই। W2 এর মান কত দেখো? W2 এর মান 3.75 ইনটু, তারপর হবে T2 এর মান কত? 298। তারপরে হবে M1 এর মান কত? হাইড্রোজেনের 2 গ্রাম। W1 এর মান কত? 0.17105 ইনটু T1 এর মান কত? 293। এই জায়গা থেকে আমি অজ্ঞাত গ্যাসের আণবিক ভর মানটা যা আসে তাই কি আমরা বের করে ফেলতে পারবো। এই হচ্ছে তুলনামূলক ম্যাথ, ঠিক আছে? আমরা প্রথমে একটা গ্যাসের জন্য তথ্যগুলো লিখবো, দেন অজ্ঞাত গ্যাসের জন্য তথ্যগুলো লিখবো, দেন এই জায়গা থেকে কম্পেয়ার করে দেখতে হবে আমাকে এই অঙ্কের ক্ষেত্রে কি কি স্থির থাকে। যেমন এক্ষেত্রে চাপ আর আয়তন স্থির ছিল, এই বিষয়টা ধরতে পারাই হচ্ছে এই অঙ্কগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্ট, এটা যদি তোমরা বুঝে থাকো, আমরা ইনশাআল্লাহ সামনে আরো আগাবো।